হাসরের ময়দান যখন কায়েম করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানের বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ফাইল ওপেন করবেন, অনেকগুলো বিষয়, মেজর বিষয় বান্দার সাথে ওপেন করবেন, জিজ্ঞাসা করবেন। তার মধ্যে অন্যতম একটি বিষয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে লক্ষ্য করে বলবেন, ও বনি আদম, দুনিয়ার মধ্যে আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোমরা খাবার দাও নাই। কি বলবে? আল্লাহ নিজে বলবেন, আমি দুনিয়ার জমিনে ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাবার দাও নাই। তখন আদম সন্তান বলবেন, রব্বুল আলামিন, আপনি তো সমস্ত জগতের রব, সমস্ত জগতের পালনকর্তা, সমস্ত জগতের মালিক, হে আল্লাহ, আপনাকে কিভাবে আমরা খাওয়াইতে পারি? আমাদের সেই সামর্থ্য আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বনি আদম, শোনো, তোমার বাড়ির কাছে, তোমার দেশে, তোমার প্রতিবেশীদের মধ্যে যারা অভাবী ছিল, না খেয়েছিল, এই লোকগুলোকে তুমি চিন্তা না? বলে, হ্যাঁ চিন্তাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে ওই অভাবগ্রস্ত, অভাবী, না খাওয়া লোকদেরকে যদি তুমি খাওয়াইতে, তাহলে তাদের মাঝেই আমি আল্লাহকে খুঁজে পেতে, অর্থাৎ তাদেরকে খাবার দিয়ে আমি আল্লাহকে খাওয়ানো হতো, কারণ তাদের রব তো আমি, তারা তো আমার মাখলুক। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি অসুস্থ ছিলাম, আমার সেবা সুস্থতা করো নাই, আমার চিকিৎসা করো নাই। বান্দা বলবে, আল্লাহ, যেখানে সমস্ত মানুষকে সেবা আপনি দেন, সেখানে আপনার সেবা আমরা কিভাবে করতে পারি? আল্লাহ পাক বলবেন, তোমার প্রতিবেশীদের মধ্যে, তোমার দেশের মধ্যে, তোমার সমাজের মধ্যে এমন মানুষ কি ছিল না যারা অসুস্থ হয়ে পড়েছিল, চিকিৎসার টাকা ছিল না, চিকিৎসা করতে পারে না, কিনা চিকিৎসা, এরকম মানুষ কিন্তু দেখো না? বলে, হ্যাঁ দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, যদি তুমি তার সেবা শুশ্রূষা করতে, চিকিৎসা করাতে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনকেই করা হতো। আল্লাহ বলবেন, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি পান করা হয়। বান্দা বলবে, কিভাবে আপনাকে পানি পান করাইব? আল্লাহ বলবেন, তোমার সমাজে যে পিপাসার্ত লোক ছিল, অভাবী লোক ছিল, এই লোকগুলোর ভিতরে আমাদের পিপাসার সময় যদি পানি পান করাইতে, তাহলে আমি আল্লাহকেই করানো হতো। মোট কথা হলো, মানব সভ্যতার খেদমত, মানবতার সেবা, এটা হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের একটি অবিচ্ছেদ্য অংশ। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে মানুষগুলো আসামি হয়ে যায়। কি হয়ে যাবে? আসামি হয়ে যাবে। কারণ আমরা কি আসামি হতে চাই? বলেন, আল্লাহর কাছে আমরা কি আসামি হতে চাই? আল্লাহর কাছে আমরা আসামি হতে চাই না। যদি না চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বললেন, তোমরা অন্যায় কাজে, অশ্লীল কাজে, অবাধ্যতার কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না, কিন্তু সহযোগিতা করবে একটা কাজে, সেটা হলো তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তোমরা একে অপরকে সহযোগিতা করবে কল্যাণমূলক কাজে, সৎ কাজে, ভালো সেবামূলক কাজে, কল্যাণমূলক কাজে একে অন্যকে কি করবে? সহযোগিতা করবে। তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। তাহলে আজকে যে 10টি জেলার মানুষ বন্যাগ্রস্ত অবস্থায় পতিত আছে, তাদের পাশে দাঁড়ানো কি আমাদের দায়িত্ব নয়? তাদের সেবা শুশ্রূষা করা, তাদের সহযোগিতা করা, এটা কি কোনো ভালো কাজ নয়? যদি ভালো কাজ হয়, তাই আমরা যারা সুস্থ আছি, ভালো আছি, আমাদের উচিত এই ভিতরে তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এটা আমাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া
সূরা বালাদের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা তোমাকে কি আমি দুইটা চক্ষু দেইনি নিয়ামত হিসেবে, ওয়া লিসানা ওয়া শাফাতাইন, বান্দা তোমাকে কি আমি ঠোঁট দেই নাই, দুইটা ঠোঁট কি তোমাকে আমি দেই নাই, জিহ্বাটাকে কি আমি দেই নাই নিয়ামত হিসেবে? যা পেয়েছো সমস্ত কিছু তাকে আল্লাহ তোমাকে দিয়েছি। দুনিয়ার ধন সম্পদ, আমার গোটা শরীরের মধ্যে যা কিছু আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এবং আল্লাহ তাআলা বলেন আমি দুইটা পথ তাকে বলে দিলাম, ওয়াদাইনাহুন নাজদাইন, ভালো পথটা তাকে বলে দিলাম, মন্দ পথটাও বলে দিলাম। আমার পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছে এই নিয়ামতের যদি সঠিক ব্যবহার করতে পারে তাহলে বান্দার জন্য সফলতা অপেক্ষা করছে, আর যদি সঠিক ব্যবহার না করতে পারে তাহলে তার জন্য বিফলতা অপেক্ষা করছে, তার জন্য বিফল। আর যদি সেটা সঠিক ব্যবহার করতে পারে তাহলে তার জন্য দুনিয়াও সহজ, আখিরাতও সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিন্তু অধিকাংশ মানুষের অবস্থাটা হলো ফালাকতাহামাল আকাবা, কিন্তু অধিকাংশ মানুষের অবস্থাটা হলো তারা এই দুর্গম গিরিপথটাকে পাড়ি দেয় না, দুর্গম গিরিপথকে পাড়ি দেয় না। আল্লাহ পাক নিজেই নবীকে বললেন নবী আপনি কি জানেন দুর্গম গিরিপথ কি? আল্লাহ নিজেই বলে দিলেন মামা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। আল্লাহ তাআলা বললেন নবী জানুন, আপনি শুনে নেন আকাবা হইল ঘাড় মুক্ত করা। আপনি কি জানেন আকাবা কি? দুর্গম গিরিপথটা কি? সেই গিরিপথ কঠিন পথটা হচ্ছে মানুষের দাস মুক্ত করা, মানুষ থেকে মানুষের গোলামি মুক্ত করা। মানুষের গোলাম থাকবে না, বরং মানুষ একে অন্যের সহযোগী হবে। মানুষের কি থাকবে না? গোলাম থাকবে না। গোলামের জিনজির থেকে মানুষকে মুক্ত করা, এটাই হচ্ছে ওই দুর্গম গিরিপথ পাড়ি দেওয়ার পথ। এর সাথে আল্লাহ তাআলা আরো জুড়ে দিলেন দুর্গম গিরিপথের মতো কঠিন বিষয় হলো আরেকটি, সেটা হলো যখন বিপদ আসে, অভাব আসে, অনটন আসে, মহামারী আসে, যখন দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হয়, এমন সময়ে মানুষকে খাদ্য দেওয়াটা হচ্ছে খুব কঠিন। এই বিপদের সময় মানুষের পাশে দেওয়া, যেখানে নিজেরই দরকার, যেখানে নিজের প্রয়োজন, কিন্তু এই প্রয়োজনকে উপেক্ষা করে অন্য মুসলমান ভাইয়ের প্রয়োজনে এগিয়ে যাওয়া এত সোজা না। এটা কিন্তু এত সোজা না, কিন্তু এটা কঠিন তাদের জন্য নয় যারা আল্লাহকে ভয় করে এবং যারা আল্লাহ প্রদত্ত সম্পদের যথাযথ মানে ব্যবহার করতে চায়, তাদের জন্য এটা কি সহজ হয়ে যায়। তারা ইমানদার, এই আমল দিয়ে তারা জান্নাতে যাবে, এই জন্য তাদের জন্য এটা সহজ হয়ে যায়। কি হয়ে যায়? সহজ হয়ে যায়। কিন্তু বাকিদের জন্য তো কঠিন। কেন কঠিন? যখন দুর্গম গিরিপথ পাড়ি দেয় মানুষ, কেন? অর্থ কামাইয়ের জন্য। কঠিন থেকে কঠিন কাজ, জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত কাজ মানুষ করে কেন? অর্থ কামাইয়ের জন্য। এখন সেই অর্থ যদি কারোর জন্য ব্যয় করেই দিতে হয়, এত কষ্ট করে কামাই করলাম না, এই টাকা যদি অন্যের পিছনে ব্যয় করে দেই, তাহলে এটা আমি কি করলাম? আমার অর্জনটা কোথায়? এরকম কঠিন না? টাকার জন্য আমি জীবন দিয়ে দেয় কিন্তু টাকা দেয় না, ঠিক না? এরকম অসংখ্য ঘটনা আছে। টাকার জন্য জীবন দিয়েছে, সম্পদের জন্য জীবন দিয়েছে, কিন্তু সম্পদ ধরে রেখেছে, আঁকড়ে রেখেছে। এই জন্য আল্লাহ বলে এটা খুব কঠিন, কিন্তু এই কঠিন কাজটাই করতে হবে যদি আল্লাহ জান্নাতে যেতে চায়। এই কঠিন কাজটাই করতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এতিমদেরকে, নিকটস্থ আত্মীয়দেরকে, মিসকিনদেরকে, দুরাপরিদ মানুষদেরকে, পথিক মুসাফিরদেরকে খাদ্য দেওয়াটা হলো সবচেয়ে উত্তম কাজ। আর এটা যারা করতে পারবে, আল্লাহ বলেন উলাইকা আসহাবুল মাইমানা, এরাই হলো ডানপন্থী। এরা কি? ডানপন্থী। ডানপন্থীরা যাবে কোথায়? ডানপন্থীরা যাবে জান্নাতে। ডানপন্থীরা কোথায় যাবে? জান্নাতে যাবে। আর বামপন্থীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের সম্পদের
যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলায় আমার জন্য পরকালের নাজাতের ব্যবস্থা করে দেয়, এর উসিলায় আমার জন্য পরকালের নাজাতের ব্যবস্থা করে দেয়। মহব্বত তো থাকবে, কিন্তু তারপরে দিতে হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার তাদের বৈশিষ্ট্য হলো ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। যারা ইমানদার, যারা মুমিনের দাবি করে তাদের বৈশিষ্ট্য হলো ইমানদারত্ব এরকম, যারা তাদের সম্পদের প্রতি মহব্বত থাকার পরেও, সম্পদের প্রয়োজন থাকার পরেও এতিম মিসকিন ও অসহায় মানুষের পাশে এই সম্পদ নিয়ে দাঁড়ায় যায়। যতটুকু সম্ভব তাদের পাশে বিপদের মুহূর্তে যার যত সামর্থ্য আছে এতটুকু দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে যায়। এটাই হলো ইমানদারের পরিচয়। এটা কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোক দেখানোর জন্য নয়, আমাকে মানুষ বাহবা দিবে এই জন্য নয়, আমাকে মানুষ বড় ভাইরাল করে দিবে এই জন্য নয়, আমি সমাজের নেতৃত্ব দেব এই জন্য নয়। কিন্তু কেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। নিশ্চয়ই মুমিনরা এটা করে এই জন্য যাতে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাই, আল্লাহর সন্তুষ্টির জন্য। তারা বলে যে এটা আমরা কার জন্য করতেছি? এই খাবার দিয়েছি, এই সহযোগিতা করতেছি, তোমাদের পাশে দাঁড়িয়ে দিয়েছি এই জন্য যাতে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, লিওয়াজহিল্লাহ, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা বিপদে দাঁড়িয়ে যায়। নিজের তৌফিক অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করে। এটা হলো ইমানদারদের বৈশিষ্ট্য। এরপরে তারা বলেন, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। তারা বলেন, ও আমার ভাইরা, তোমাদের বিপদে যে তোমাদের পাশে আমরা দাঁড়িয়েছি, এর বিনিময়ে তোমরা আমাদের কৃতজ্ঞতা করবে, আমাদের প্রশংসা করবে, এই জন্য আমরা এটা করি নাই। তোমরা আমাদের প্রশংসা করবে, আমাদের কৃতজ্ঞতা করবে, হ্যাঁ, এবং এর প্রতিদান হিসেবে আমাদেরকে ভোট দিবে বা আমাদের সমর্থন দিবে বা বিভিন্ন সময় আমাদের পাশে থাকবে, এই জন্য আমরা এটা করি নাই। এটা আমরা আল্লাহর জন্য করেছি, এর বিনিময়ে তোমাদের কাছ থেকে আমরা কিচ্ছু চাই না। এটা ইমানদারের বৈশিষ্ট্য। তার সম্পদ দিয়ে, তার অর্থ দিয়ে মানবতার সেবায়, তাদের দুর্ভিক্ষের সময়, তাদের দুঃসময় তাদের পাশে দাঁড়াবে, এটা ইমানের দাবি। কারণ হলো, বান্দা যদি আল্লাহ পাকের সাহায্য পেতে হয় তাহলে বান্দাকে অবশ্যই আরেকজন ভাইয়ের পাশে দাঁড়াতে হবে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত নিজে সহযোগিতা করতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সহযোগিতায় লিপ্ত থাকে। যতক্ষণ বান্দা আরেকজনের উপকার করার জন্য ব্যস্ত থাকে, লিপ্ত থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপকারে কি থাকে? তার সাহায্য করতে রাখে। আল্লাহ তাকে সাহায্য করতে থাকে যতক্ষণ পর্যন্ত সে তার প্রতিবেশী, তার দেশের লোকদের দুঃসময় তাদের পাশে থাকে, তাদের সহযোগিতা করতে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার সহযোগিতা করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাহায্য পেতে চাই না? আল্লাহর সাহায্য পেতে হলে এই দুঃসময়ের মধ্যে আমাদেরকে এই অসহায় মানুষের পাশে দাঁড়াইতে হবে। এটা ইমানের দাবি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, একজন সাহাবী জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে উত্তম? কোন কাজটা সবচেয়ে উত্তম? কোন কাজটা আল্লাহ বেশি পছন্দ করেন? আল্লাহ রাসূল বললেন, ইসলামের মধ্যে উৎকৃষ্ট আমল হলো মানুষকে খাদ্য দান করা।
এটা হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত। এটা সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত। মানুষকে খাওয়ানো ইসলামের মধ্যে উত্তম, যেখানে রাসূল নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, উত্তম বলেছেন ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে মানব সেবা, মানুষকে খাদ্য দান করা। এখানে মুসলমান ডিফারেন্স করেন নাই, রাসূল বলেন নাই মুসলমানকে খাওয়ানো না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন মানুষ হলেই হইল, মানুষকে খাদ্য দান করা হচ্ছে ইসলামের মধ্যে সর্বোৎকৃষ্ট একটি ইবাদত। এটা আমি বলি যে রাসূল বলেছেন। আমরা কি চাই না সেই উত্তম ইবাদতটি করতে? যদি চাই আমরা তাদেরকে খাদ্য দানে এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, হাসরের ময়দানে কঠিন আযাব থেকে মানুষ বাঁচতে চাইবে, মানুষ তার হিসাবটা সহজ করতে চায়, চাই কিনা? আমরা কই না রব্বি ইয়াসির ওয়ালা তুআসির, আল্লাহ আপনি আমার জন্য সহজ করেন, কঠিন করে দিয়েন না। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহর কাছে প্রত্যেকদিন আমরা দোয়া করি না, আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। রাসূল বললেন হাসরের ময়দানে যারা হিসাবটা সহজ করতে চায়, আল্লাহ রাসূল বললেন আইয়াসসারা আলা মুসিরি, যে ব্যক্তি চায় তার হিসাবটা সহজ হোক, সে যেন তার ভাইয়ের জীবনের হিসাবগুলো সহজ করে দেয়। চলতে গিয়ে সেই যে বিপদে পড়ে, বিপদের সময় তার অবস্থাটা যে সহজ করে দিবে, তার জীবন চালানোটা যে সহজ করে দিবে, আমি হাসরের ময়দানেও তাকে এরকম ভাবে সহজ করে দেবে। তার হিসাবটা কি করে দেবে? সহজ করে দেবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে আমরা জানতে পারি। এবং যে ব্যক্তি একজন মুসলমানের একটি বিপদ দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার হাজারো বিপদগুলো দূর করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াশীল, এত দয়াশীল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের উপরে দয়া করেন না যে মানুষের উপর দয়া করে না, যে মানুষ হয়ে মানুষের উপরে দয়া করে না, মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ায় না। আল্লাহ রাসূল বলেন তাদের উপরে আমার আল্লাহ দয়া করেন না। আল্লাহ ভাইকে দয়া করে না, তাহলে আল্লাহ দয়া পাইতে পেলে আবার দুনিয়ার মানুষের উপরে কি করতে হবে? দয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কঠিন কথা বললেন, ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যে নিজে উদর করে খানা খায় আর তার প্রতিবেশী অভাবে ক্ষুধার্ত থাকে। ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না যে নিজে পেট ভরে খাবার খায়, আর খেলেও দেয়, কিন্তু তার প্রতিবেশীর মধ্যে এরকম অসংখ্য লোক আছে যাদের এক বেলা ছিল চলে না, তাদের খোঁজ খবর নেয় না, সাহায্য করার সামর্থ্য আছে সাহায্য করে না। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি কখনো মুমিন হতেই পারে না। এটা আমি বলিনি, আমার নবী বলেছেন, রাসূল বলেছেন। এই হাদিসের দাবি হইল যে আমি যদি মুমিন নিজেকে দাবি করতে হয়, তাহলে অবশ্যই আমাকে আমার প্রতিবেশীর বিপদে আপদে সুবিধা অসুবিধায় তার খোঁজ খবর আমাকে নিতে হবে, যদি আমি ইমানদার নিজেকে দাবি করি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জমিনবাসীর উপরে দয়া করতে পারো, তাহলে আসমানওয়ালাও তোমাদের উপরে দয়া করবে। আসমানওয়ালা কে? আল্লাহ। জমিনবাসীদের উপরে যদি আমরা দয়া করতে পারি, তাদের বিপদে যদি তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আমাদের পাশে থাকবেন এবং আমাদের উপরে রহম করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাজারো, তার জীবনে হাজারো ঘটনা আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার সেবায় হাজারো কাজ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন।
যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই যে কিশোর বয়সে হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছেন। হিলফুল ফুজুল এলাকার সমস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য, যখন রাসূল নবী হন নাই তখন থেকে মানুষকে তাদের অবস্থা থেকে উন্নতি করার জন্য, মানুষকে সংবদ্ধ করার জন্য, তাদের বিপদ আপদে তাদের পাশে দাঁড়ানোর একটি সংগঠন করেছিলেন যার নাম হচ্ছে হিলফুল ফুজুল। আজকে সময়ের দাবি এটা, আমাদের দেশে যত সংগঠন আছে প্রত্যেক সংগঠন কেন্দ্রিক এই আজকে বর্ণাঢ্য জনগণের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে সময়ের দাবি। সংগঠন আপনার টিকে থাকবে মানবতার উপরে। যেখানে মানবতার দাবি পূরণে আপনার কাজ নাই, সেখানে আপনার মানবতা কোন জায়গায় বলেন? আপনি সংগঠন করেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার সংগঠনের যদি ভূমিকা না থাকে যে আজকে মানবতার দুর্দিনে এই 10টি জেলার আজকে যে বর্ণাঢ্য অবস্থা, যে বিভক্ত অবস্থা, এই অবস্থায় যদি আপনার ভূমিকা না থাকে, আপনার সংগঠনের ভূমিকা না থাকে, তাহলে তো আমরা বুঝে যাবো আসলে আপনার রাজনীতি, আপনার এই সংগঠন কোন সমাজ কল্যাণের জন্য নয়, বরঞ্চ নিজে খাওয়ার জন্য। ঠিক না? নিজে খাওয়ার জন্য। অর্থাৎ ব্যক্তিগত জায়গা থেকে আমরা বলবো যে আসলে এই দুর্দিনে যারা মানুষের পাশে দাঁড়াইতে পারবে তারাই প্রকৃত মানুষ এবং ইমানদারদের মধ্যে প্রকৃত ইমানদার। আমরা কি সেভাবে হতে চাই না? আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন দুষ্কৃত মহিলা, একজন দুষ্কৃতকারী মহিলা যে দুষ্কর্ম করত কিন্তু কোন ন্যাক ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করেছেন একটা কাজের বিনিময়ে। সেই কাজটা হলো সে একটা কুকুরকে পানি পান করেছিল। বুখারী মুসলিম আছে হাদিসটি। একটি কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরো খুশি হয়ে গিয়ে তাকে মাফ করে দিলেন, তাকে জান্নাত দিয়ে দিলেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখতে পেলেন একটি ডাল রাস্তার মধ্যে পড়ে আছে। তিনি রাস্তা থেকে ডালটাকে সরায় পাশে রাখলেন যাতে মানুষগুলো সুন্দরভাবে ভালোভাবে চলতে পারে, কোনো সমস্যা না হয়, কোনো বিপদ না হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে এই আমলটার কারণে জান্নাতে দিয়েছেন। আরেক হাদিসে রাসূল বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বললেন জান্নাতের মধ্যে একটি জান্নাতের গাছের নিচে আমি একজন লোককে হাঁটতে দেখলাম খুব স্বাচ্ছন্দ্যে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে এই ব্যক্তি জান্নাতে এলো? আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তির একটা গাছ ছিল রাস্তার মধ্যে, রাস্তার মাঝখানে একটা গাছ ছিল, যে গাছের কারণে হাজারো মানুষের কষ্ট হতো, কিন্তু তিনি তার গাছের মায়া ত্যাগ করে গাছটাকে কেটে ফেলেছেন মানবতার কল্যাণে। মানুষের উপকার যাতে হয়, মানুষের কষ্ট যাতে না হয়, এই জন্য তিনি গাছটাকে কেটে ফেলেছেন। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে তাকে এরকম সুন্দর গাছ দিয়েছেন, যে গাছের নিচে সে বিচরণ করছে, খুব স্বাচ্ছন্দ্যে এবং জান্নাত দান করেছে। আমরা কি চাই না সেরকম জান্নাত? যদি চাই, যদি কুকুরের পানি পান করে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাত লাভ করতে পারে, তাহলে আমরা যদি আশরাফুল মাখলুকাত মানবতার পাশে দাঁড়াইতে পারি এই দুর্দিনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাশে দাঁড়াবেন না? আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের সহায় হবেন না? ইনশাআল্লাহ হবেন। অতএব আজকের এই আলোচনাকে সামনে রেখে আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী আজকে মানবতার এই দুর্দিনে এই বন্যাগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে এবং আমাদের সংগঠন থেকে অলরেডি তারা সহযোগিতা করতেছে। কিন্তু আমাদের সংগঠনের এরকম করে ফান্ড নেয় যেখান থেকে শুধুমাত্র আসবে আর খরচ করবো, আমরাই তো আমাদের সংগঠন চালাই, ঠিক না? আল্লাহ সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ। আপনাদের দর্শক সহযোগিতায় বিভিন্ন দিনে বিভিন্ন পরিস্থিতিতে আপনারা সহযোগিতা করেছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমাকে বলা হয়েছে আমি যাতে আপনাদের থেকে কিছু কালেকশন করে সংগঠনে জমা দেই, সংগঠন আবার সেটাকে তাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমরা আজকে তাদের পাশে দাঁড়াইতে রাজি আছেন ইনশাআল্লাহ। আমরা সামর্থ্য অনুযায়ী ইনশাআল্লাহ যে যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী দিব, 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারি উপস্থিত ভাবে দিব। আর যারা এখন দিতে পারবেন না বিকালের মধ্যে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে আমি এটা পৌঁছে দেবো, পারবো না ইনশাআল্লাহ সবাই? যে কে কত দিবেন এটা আমরা একটু আলোচনা করি।